আমরা সকলেই আমসত্ত্ব বা আমট খেতে খুবই পছন্দ করি। তাই আজকে আমরা বাড়িতে এই রকম পারফেক্ট এবং সুস্বাদু কাঁচা আমের আমসত্ত্ব খুবই সহজ উপায় বানিয়ে নেব এবং এটি একদিনের রোদেতেই কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব কাঁচা আমের এই রকম সুস্বাদু আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করার জন্য সর্বপ্রথম কিছু ফ্রেশ কোয়ালিটির কাঁচা আম নিয়ে নিতে হবে। আমসত্ত্ব কিন্তু পাকা আমেরও তৈরি হয়। আমি এখানে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি। এরপর এর ছালটিকে রিমুভ করে নিতে হবে। তারপরে আমগুলিকে ছোট ছোট টুকরায় কেটে নিতে হবে। এখানে আমাদের সমস্ত আমকে কিন্তু কাটা হয়ে গেছে। আর আমের টুকরোগুলো কিন্তু খুব একটা বড় করবেন না, ঠিক এই রকম ছোট ছোট টুকরোয় আমগুলোকে কেটে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে এই আমগুলিকে অ্যাড করে নিতে হবে। অবশ্যই এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নিতে হবে, যাতে এই আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়। আমগুলো কিছুটা ওয়েট করার পর কিন্তু কুকড হয়ে যাবে। এরপরে এই আমগুলোকে কন্টিনিউ ঠিক এই রকম ভাবে ম্যাশ করতে হবে। ধীরে ধীরে কিন্তু এই আমগুলো গলে যাবে এবং লিকুইড ফর্মে এটি তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখানে আমাদের আমগুলো একদম পারফেক্ট ভাবে গলে সেদ্ধ হয়ে গেছে এবং এর লিকুইড টেক্সচারে পরিণত হয়ে গেছে। এরপরে এই আমের যে টেক্সচারটি আমাদের তৈরি হয়েছে সেগুলিকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে এর যে মেন লিকুইড টেক্সচারটি আছে, গ্রেভিটি আছে, সেটিকে কিন্তু বের করে নিতে হবে। আমাদের আমের যে টেক্সচারটি এটি সম্পূর্ণরূপে বের হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লিকুইড এবং জেলির মতো এই আমের টেক্সচারটি তৈরি হয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে এই আমের টেক্সচারটিকে অ্যাড করে নিতে হবে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স। এর সঙ্গে স্বাদ অনুসার লবণ অ্যাড করব। এরপরে আমাদেরকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখন দেখুন এই যে আমের টেক্সচারটি বা লিকুইডটি আছে এটি সম্পূর্ণ জলের মতো বা লিকুইড ফর্মে আছে। ধীরে ধীরে এটি গাঢ় হয়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো অল্প কিছুটা পরিমাণ আমের কালার, ফুড কালার, যেটা হচ্ছে গ্রিন কালার। কালার অ্যাড করার পরে এটি কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এতে এই কালারটি আরো সুন্দরভাবে ফুটে উঠবে এবং ধীরে ধীরে এটি গাঢ় হয়ে একদম পারফেক্ট টেক্সচারে পরিণত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের আমসত্ত্বর জন্য যে টেক্সচারটি প্রয়োজন গাঢ়, সেই টেক্সচার কিন্তু আমাদের এখন পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এরপরে এই টেক্সচারটিকে আমাদেরকে একটি আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আমসত্ত্ব করার জন্য আমাদের সমস্ত টেক্সচার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর এটি রোদের মধ্যে একদিন সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের আমসত্ত্ব এখানে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের রোদে শুকানো কমপ্লিট হয়ে গেছে এবং আমসত্ত্বটা অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর নাইফের মধ্যে চতুর্দিকটাকে ঠিক এই রকম ভাবে কেটে এই আমসত্ত্বটিকে রিমুভ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের আমসত্ত্ব কতটা সুন্দর তৈরি হয়েছে এবং এর টেস্ট হবে কিন্তু খুবই সুস্বাদু। এরপরে শুধু আমাদের আমসত্ত্বটিকে শেপ দিতে হবে। আপনারা যে কোনো ত্রিভুজ বা চতুষ্কোণ আকৃতিতে কেটে নিতে পারেন অথবা রোলিং করে নিতে পারেন। ঠিক এইভাবে রাউন্ড পাকিয়ে এর রোল করে নিতে হবে।
বন্ধুরা, আমাদের আমসত্ত্ব সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে, আর এটি খেতে হবে সম্পূর্ণ দোকানের মতো। তাহলে আপনারা অবশ্যই এই আমসত্ত্ব বাড়িতে তৈরি করবেন এবং জানাবেন আপনাদের আমসত্ত্ব কেমন তৈরি হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।